এই ভিডিওটা 25, 26, 24 যত এইচএসসি ব্যাচ আছে তাদের সবার জন্য একটা সতর্কীকরণ ভিডিও। কয়েকদিন আগে আমার ইনস্টাগ্রামে একটা ছেলে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া আমি ট্রিপলেট হতে চাই। আসলে তোমরা তো জেনজি জেনারেশন, তোমাদের অনেক ওয়ার্ডের অর্থ আমি বুঝি না। ট্রিপলেট, বেঞ্চিং, গ্যাস লাইটিং, রিজ, আমি অনেক কিছু আসলে বুঝি না, আমাকে অনেক সময় গুগল করতে হয়। সো ট্রিপলেট আমি গুগল করেও পাই নাই। পরে আমি না পেরে ছেলেটার কাছেই জিজ্ঞেস করলাম যে ভাই ট্রিপলেট মানে কি, অ্যান্ড হি ওয়াজ লাইক ভাই আপনি জানেন না ট্রিপলেট মানে হচ্ছে বুয়েট, ডিএমসি, ডিইউ তিনটাতে একসাথে যারা চান্স পায় তাদেরকে ট্রিপলেট বলে। অ্যান্ড আই এম লাইক ওয়াই, মানে ওয়াই অন আর্থ অ্যান্ড ওয়াই ডাজ ইট ম্যাটার এনিওয়ে। তো বলছে না ভাই এটা একটা ব্যাপার স্যাপার আছে। আমি বলছি তুমি কেন ট্রিপলেট হতে চাও? বলে যে ভাই এমনি। আমি বলছি তুমি তো ট্রিপলেট হয়ে লাভ নেই, মনে করো তুমি বুয়েটে পড়বা, তাহলে ডিএমসি আর ডিইউর সিট কি তুমি বিক্রি করবা? মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ গেটিং ইন টু দ্যাট, কারণ তুমি তো এমনি এখানে পড়বা না। বলছে না ভাই এমনি একটা পার্ট নেওয়ার জন্য, শো অফের জন্য আর কি মেনলি। তো যাক, অ্যাটলিস্ট আমি খুশি হয়েছে যে ছেলেটা সত্য কথা বলেছে। বাট আমি জানি না তোমাদেরকে ইন্টারনেটে কে এই জিনিসটা শিখেছে যে তোমাদেরকে ট্রিপলেট হইতে হবে। দেখো আমি তোমাকে একটা আজকে সত্য বাস্তব কথা বলি, তুমি আমি ম্যাঙ্গো পাবলিক যদি আমাদের মাথায় অত বুদ্ধি থাকতো এবং আমরা যদি অতই একাডেমিক্যালি স্ট্রং হইতাম, তাহলে মোস্ট প্রবলি তুমি এই ভিডিওটা এখন দেখতে না। যারা ট্রিপলেট হওয়ার যোগ্যতা রাখে তারা নিজের থেকে জানে এবং তারা আসলে বসে বসে আমার ভিডিওটা দেখতেও চাবে না। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো মানে তুমি আসলে নিজে লস্ট ফিল করছো এবং তুমি চাচ্ছ যে আমার কাছ থেকে তুমি আসলে একটা সলিউশন পাবা। এবং আমি তোমাকে একটা বাস্তব সত্য কথা বলি, যদি তুমি মিডিয়াকর স্টুডেন্ট হও এবং এত তুমি জেনে যাওয়ার কথা যে আসলে তোমার লেভেল কতটুকু অ্যাজ আ স্টুডেন্ট, তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, নেভার গো ফর দিস সোর্ট অফ থিংস। এই যে ট্রিপলেট হওয়া এইসব জিনিসপত্রে ভুলও বিশ্বাস করো না। বিকজ বুয়েট, ডিএমসি, ডিইউ পার্টিকুলারলি হচ্ছে যে বুয়েট আর ডিইউর প্রিপারেশন প্রায় সেম, বাট ডিএমসি বা মেডিকেল আমি জানি না আসলে তোমাকে জাস্ট মেডিকেল হইলে আবার ট্রিপলেট বলো কিনা আমি সেটাও জানি না। বাট এই তিনটার প্রিপারেশন কিন্তু মানে অ্যাটলিস্ট বুয়েট আর মেডিকেলের প্রিপারেশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। একটা নর্মাল স্টুডেন্ট জেনারেলি বুয়েট ক্র্যাক করতে জীবন বের হয়ে যায়, সেখানে সে কেন জাস্ট বিকজ সোসাইটিতে সে একটু পার্ট নিতে পারবে এর জন্য সে কেন আবার মেডিকেলও চান্স পাওয়ার জন্য একটা মানে প্রিপারেশন নিবে, আমার এইটা সহজ মস্তিষ্কে এখনো পর্যন্ত ঢুকে নাই। বিকজ ম্যাথামেটিক্যালি তাহলে আমার চান্স মানে বুয়েটে চান্স পাওয়ার সুযোগটা কমে যাচ্ছে। আমি যদি মেডিকেল প্রার্থী মানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি তাহলে আমার বুয়েটে চান্স পাওয়ার মানে মেডিকেলে চান্স পাওয়ার হচ্ছে যে চান্সেসটা কমে যাবে। আমি কেন জেনে শুনে যেখানে আমার নিজেরই অ্যাবিলিটিটা নাই আমি কেন হচ্ছে যে আকাশটা করতে যাব, এই সিম্পল কথাটা আমার ব্রেনে এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতে পারে নাই। সো আমি তোমাদেরকে খুব সিম্পল কথা বলি, ভুলেও এসব ট্রিপলেট মিপলেট হওয়ার কোনো দরকার নাই। তোমার কাজই খুবই সিম্পল, তুমি মানে যখনই কলেজ ফার্স্ট ইয়ারে উঠেছো, কলেজ ফার্স্ট ইয়ারের প্রথম 3 মাসের মধ্যে প্রথম 3 মাস তুমি হচ্ছে যে এক্সপ্লোর করো, কোনো সমস্যা নাই। বাট উইদিন ফার্স্ট 3 মান্থস সেট ইউর গোল যে তুমি আসলে কোন লাইনে যেতে চাও। তুমি যদি বুয়েট টার্গেট করো তাহলে খুব সিম্পল কথা ভাইয়া, একটা কোয়েশ্চেন ব্যাংক কিনবা। ও বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা আপডেটও দেই, আমি অলরেডি কোয়েশ্চেন ব্যাংকে কাজ করছি এবং প্রবাবলি হালকেনস্টাইন থেকে এবার যে কোয়েশ্চেন ব্যাংকটা তোমাদের জন্য আসবে যেটাকে আমরা মেগা বুক নাম দিচ্ছি, দিস ইজ গানা বি ওয়ান অফ দি বেস্ট কোয়েশ্চেন ব্যাংকস দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট ইন দি এন্টায়ার মার্কেট। বিকজ আমি যথেষ্ট পরিমাণ কাজ করেছি, যখন লঞ্চ হবে তখন আপনাদেরকে আরও ডিটেলে ব্যাখ্যা করবো। সেট ইউর গোল, প্রথম কথা কোয়েশ্চেন ব্যাংক। নাম্বার 2, তারপরে কি করবা, কোয়েশ্চেন ব্যাংকটা যখন তোমার হচ্ছে যে কেনা হয়ে যাবে তারপরে তুমি চাইলে কনসেপ্ট বুক কিনতে পারো, ইচ্ছা তোমার। বাট এবার আমরা কোয়েশ্চেন ব্যাংক যেটা হচ্ছে যে হালকেনস্টাইন থেকে বের করছি মানে কিউএনএ পাবলিকেশন, সেটার মধ্যে আমি চেষ্টা করেছি অলরেডি অ্যাডভান্স ম্যাথগুলোর সাথে সাথে দিয়ে দিতে, যেন তোমাদের ওই মানে উদ্ভট তারপর হচ্ছে যে আনন্দদায়ক ম্যাথগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। তো এরকম টাইপের তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক বা একটা গাণিতিক ফিজিক্স নিবা, নিয়ে তুমি এখানে সব কিছু সলভ করার চেষ্টা করবা, কনসেপ্ট বুক সলভ করার চেষ্টা করবা। যদি তোমার বইয়ের টার্গেট হয়, মেডিকেল টার্গেট হলে কি করবা, মেডিকেল টার্গেট হলে দাগানো বই পড়বা, এরিয়া মার্কিং করে পড়বা, মাল্টিপল বই পড়া শুরু করবা। এই জিনিসগুলো তোমাদের তখন মেডিকেলের জন্য টার্গেট নিয়ে আগাইতে হবে প্রথম থেকেই। বাট ট্রিপলেট হওয়ার আশায় দয়া করে খামাখা নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। বারবার বলছি, নিজের পোটেনশিয়াল এবং অ্যাবিলিটি বোঝাটা প্রতিটা মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, বাট আমি যদি তোমাকে সত্যটা না বলে আজকে তোমাকে জাস্ট ওভার হাইপ করে ফেলি যে না তুমি পারবা বলে বলে তোমার ভবিষ্যৎটা নষ্ট করি, দেন আমি নিজের কাছে গিলটি থাকবো। যে ট্রিপলেট হওয়ার যোগ্যতা রাখে সে নিজে থেকেই জানে। তোমার মাথায় যদি এই চিন্তা এখনও থাকে যে ভাই আমি কি বুয়েটের একটা সিট ক্র্যাক করতে পারবো, তাহলে তুমি ট্রিপলেট হওয়ার মতো ম্যাটেরিয়াল না মোস্ট প্রবাবলি, অ্যান্ড দ্যাটস ওকে। বিকজ তোমার মতো আরও অনেক মানুষই ট্রিপলেট হওয়ার ম্যাটেরিয়াল না। আমি নিজেও ট্রিপলেট না, বিকজ আমি মেডিকেলে পরীক্ষাই দিই নাই। সো প্রবাবলি এত পরিমাণ প্রেশার না নিয়ে ফোকাস অন ওয়ান বোট, 2 নৌকায় পা রাখতে যেয়ে লাস্টে কোনো নৌকায় যেন মিস না হয় সেটা চেষ্টা করো।